শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। দেশ বিদেশের তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো দূরে কাছে সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে শনিবার। তো শনিবারে এখন বাজে 7:36, তো 7:35। তো ক্যামেরার সামনে আসাই হয়নি, স্নান করে বসছি। আজকে মাথায় শ্যাম্পু করেছি আর কাঁচা ধোয়া তো আছেই রোজ দিন, ওগুলো আর বললাম না। সমস্ত কাজ হয়ে গেছে, শুধু টিফিনটা বানাবো। তো আমি বলি চলো আমার বন্ধুদের সামনে একটু আসি, তারপরে তো আর আসাই হয় না, সারাদিন রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকি। আর আজকে হচ্ছে পূর্ণিমা, লাগবে পূর্ণিমা, তো তাই নিরামিষ রান্না বান্না হবে। আর ওই ঘরের ওরা মা বাবা দেওর ওরা খাবে এখানে, তো তাই শুধু একটু টিফিন বানাবো। অনেক কালকে দেখো গ্রিন চুড়িগুলো পরেছিলাম না বন্ধুরা, তো 12টা এনেছি, 12টা 30 টাকা, কি দাম নেয় জিনিসে। তো পরেছিলাম 3টা করে পরেছি, আমি বেশি পরিনি। মিলে আমি তো দৌড়ে ছুটে কাজ করি আর যা নাচ গান করি, তো সব ভেঙে যাবে। আর পরতে আমাকে না কাঁচের জিনিস ভীষণ ভালো লাগে। তো দেখো এই হাতের একটা কালকে জানলাটা লাগাতে গিয়ে জানলাটার ভিতরে আটকে গেছে আর গিয়ে টং হয়ে গেছে। তো কী আর করি বলো, তো কী আর করি বলো, বেড়ে গেলে তো আর কি করব, তো পড়ার শখ তো হয় বলো, তাই না? আর তো পাগলির মতন হয়ে আছে, চুলে চিরুনি দেইনি, শ্যাম্পু করেছিলাম। তো চলো বন্ধুরা, তো এখন রাখছি, পরে ফিরে আসছি, সাথে থাকো, দেখতে থাকো, আর আশা করছি ভালো লাগবে। তো চলো এখন রাখছি, পরে ফিরে আসছি। দেখো এই যে আমার দেওয়ার সবজি দিয়ে গেল, ঢ্যাঁড়স আর উচ্ছে আর টমেটো, আর কি আছে, পটল আছে, পটল পটল তো আজকে নিরামিষই রান্না হবে। আর এই যে পোস্ত আর মুগ ডাল, তো নিরামিষই রান্না হবে। তো চলো আমি আগে জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছি, তারপরে পরে। তো বন্ধুরা এই যে দেখো নতুনত্ব কী দেখাবো, এই যে আলু ভাজা, এটাই আমার নতুনত্ব না গো। এটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে, আমিও খেতে খুব ভালোবাসি, তাই জন্য এরকম বানাচ্ছি। তো ওর বাবা ভালোবাসে না, যাই হোক ক্যাঁচ ক্যাঁচ করেও খেয়ে নেবে। আর দেখো 3টা থেকে 2টো ঠেকছে, ডান হাতেরটা, বাম হাতেরটা দেখালাম 2টো ছিল, আর ডান হাতে দেখো। আর জামা কাপড় কাচতে গেলাম, এখনই টুং হয়ে গেছে। এইগুলো না সত্যি কাঁচের জিনিস, এগুলো যদি অন্য কিছু হতো তাহলে ভালো হতো। দেখি 12 দিনে কটা থাকে, 2 দিনে 2টো গেল, 12টা চুড়ি কদিন হয় দেখা যাবে। দেখো বন্ধুরা উচ্ছাটা কেটে রেখেছি, আজকে গোল গোল করে উচ্ছা কেটেছি। আর গোল গোল করে উচ্ছা খেতে ভালো লাগে, আমারও ভালো লাগে। তো আমার দেওয়ার বলছে গোল গোল করে উচ্ছা কেটে ভাজবে। আর দেখি কুঁদরি মুদ্রি, তো এই যে দেখো পেকে গেছে, ওগুলোকে কাটবো। এই যে পটলগুলো পরে কাটবো। তো চলো একটু বসি, সকাল থেকে একটু বসতেই সময় পাইনি, একটু বসি, তারপরে তো তো বন্ধুরা বর্ষাকাল সত্যি কথা একদম বিরক্তিকর। বৃষ্টি হলেও জ্বালা, না হলেও জ্বালা। একবার করে বৃষ্টি পড়ছে, জামা কাপড়গুলো তুলে নিয়ে আনছি, আবার একবার রোদ বেরাচ্ছে, আবার একবার মিলছি। তো সত্যি কথা ভালো লাগছে না। আর দেখো এই যে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, জোরেও হচ্ছে না। তো 9টা 18 বাজে বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছে, আর বাইরে তো বৃষ্টি পড়ছে। আমার যা টিনের আওয়াজ, প্রচুর আওয়াজ হচ্ছে। তো এই যে উচ্ছে ভাজাটা হয়ে গেছে, এখানে পটল দেখো কেটে রেখেছি, আর এখানে এই যে ডালটা বসিয়েছি। ডালটাকে একটু ভেজে নিয়ে মুগ ডালটা বানাবো। আমার আবার মুগ ডাল ভাজা ভালো লাগে না, আমার কাঁচা মুগ ডালটাই রান্না করে খেতে ভালো লাগে। তো এরা সবাই মুগ ডাল ভাজা খায়, তো তাই মুগ ডাল। আর আজকে নিরামিষই বানাবো, তাই মুগ ডালটা কেটে রেখেছি। কুদরি আর আলু করে পোস্ত বানাবো। এখানে পটলের আলু আছে, এখন বাটনা বাটতে হবে। একা একা জানো তো, এতগুলো বাটতে অনেকটা সময় চলে গেল। 10টা 40 বাজে, এখনও খাইনি। খুব খিদাও পেয়েছে আর খাওয়াও হয়নি, সময়ই পাচ্ছি না গো, কী করবো বলো। একটু কুদরি আলুটা ভাজা বসিয়ে দিয়ে তারপরে আমি খাবো তখন। তো দেখো কুদরি আলুটা কালো জিরা ফোড়ন দিয়ে বসিয়েছি, পোস্ত বানাবো আজকে নিরামিষ, তো নাহলে একটু পেঁয়াজ দিলে ভালোই লাগতো। তো চলো এখানে মুগ ডালটা কুকারে দিয়ে দিই, ধুয়ে করে আর শেয়ার করিনি বেশি, টমেটোটা দিয়ে দিলাম, তো সেটাই আমি দেখালাম। পোস্তটা হয়ে গেছে, আর হচ্ছে একটু চিনি দিয়ে দিয়েছি। আর পোস্ততে হলুদ দিই না আমি, নামে একদম, এমনি হলুদ ছাড়া জিনিস খাই না, তো তাই নামে একটু হলুদ দিয়েছি। দারুণ লাগে কিন্তু, আমাকে তো কুঁদরি খেতে ভীষণ ভালো লাগে, ঢ্যাঁড়স কুঁদরি এগুলো। তো দেখো তারপরে সবজি নিয়ে এসছে আবার। তো ওই যে কলার বড়ার এমন স্বাদ পেয়ে গেছে এরা, কলা নিয়ে এসছে। আর ভুট্টা খেতে কাঁদে কাঁদে ভালো লাগে বলো, দারুণ লাগে ভুট্টা খেতে আমাকেও। আর এটা দেখো কাঁকরোল ভাজাও ভালো লাগে। আর পাট শাকের বড়ার এমন স্বাদ পেয়েছে যে পাট শাক নিয়ে এসছে। ঘরে কিন্তু কেউ খায় না, আমার বাচ্চা টাচ্চা কেউ খায় না, শুধু আমরাই। তো যাই হোক, আর পুঁই ডাঁটা তো আমার প্রিয় জিনিস, পুঁই ডাঁটা আমার ভীষণ ভালো লাগে। মূলা নিয়ে এসছে। তো আর মোচা আমার খেতে ভীষণ ভালো লাগে, তো মোচা আনেই না বলেও এইসব জিনিস, তো বললাম মোচা আনতে। আর আম নিয়ে এসছে, এই আমগুলো আবার আমার খেতে ভালো লাগে না। আমার না হিমসাগর আম ছাড়া আর কোনো আম খেতে ভালো লাগে না। দেখো বন্ধুরা ফাইনালি কি রান্না করলাম, এখানে উচ্ছে ভাজা করলাম,
আর হচ্ছে এখানে হচ্ছে কুদরি আলু পোস্ত, আর হচ্ছে ওটা আমার ছোট্ট ছেলে একটু বড় ছেলের আলু ভাজা আছে। আর এখানে মুগের ডাল বানিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়ে। আর এখানে পটল আলু তরকারি নিরামিষ। আর তারপরে পাট শাকগুলো বাছতে বসেছি। আর বিকালে দেখো আমার ছোট ছেলেকে একটা জিনিস বানানো দেখালাম, যে বাবা ইট বানাবো। হয় আমি ছোটোবেলায় এগুলো খেলতাম, খুব শখ, মানে বাচ্চার মতো নিয়ে আমিও লেগে গেলাম ওর সঙ্গে। ইট বানিয়ে দিয়েছি দেখো, দেশলাইয়ের মাচিসের খাপ দিয়ে ইট বানিয়ে দিয়েছি। পাশের বাড়ির জায়গায় কাজ হচ্ছিল তো ওই মাটি দিয়ে। তারপরে আমার ছেলে নিজে থেকেই বানাবে সব। দেখো এখানে বসে গেছে ও মাটি নিয়ে খেলতে। আর দেখো পাশের বাড়িতে কাজ হচ্ছে না, কি বিরক্তিকর ব্যাপার বন্ধুরা। গোটা বালি আমার ঘরে, বালি কাদা ভর্তি একদম গায়ে, বাড়ির গায়ে। আর বাচ্চা তো ছুটে যাচ্ছে, একবার বালিতে নামছে আবার উঠে আসছে, এই করছে। আর দেখো দুপুরবেলা স্নান করছিলাম, সেই জামা কাপড়গুলো এখন বিকালবেলা কেচে মেলে দিলাম। আর দেখো আকাশটা কি সুন্দর না বন্ধুরা, কেন বলো তো, শরতের আকাশের মতন সুন্দর লাগছে। তাই আমি না শেয়ার করে আর পারলাম না তোমাদের সঙ্গে। তারপরে দেখো ভুট্টাটাকে একটু পুড়িয়ে নিয়ে চলে এসেছি। পূর্ণিমা লাগার আগে আমি বলি চলো খেয়ে নিই, নাহলে তো আর খেতেই পাবো না এখন 2 দিন। তো তাই। আর আমার ছেলে দেখো এই যে বানিয়েছে কত, দেখো। তারপরে দেখো আমার দেওরের বাড়িতে পুজো হচ্ছিল, পূর্ণিমা পুজো করে। তো পূর্ণিমা পুজো হচ্ছিল, সেখানে বলছিল যেতে। তো গেলাম রাত্রেবেলা। তো অনেক সন্ধ্যার পরে লেগেছে আমার, কিন্তু যেতে যেতে অনেক দেরি হয়েছে। তো সত্যি ভালো লাগছিল না শরীরটা, তাই জন্য একটু দেরি করে গেছি। আর ঠাকুরমশাই পুজো করছে সুন্দরভাবে, একটু শেয়ার করলাম। ভগবান বিষ্ণবে ওম নমো তদ বিষ্ণু পরমং সদা প্রশান্তি সুরয়ং দেবীবাদং চক্ষুরাদং ইদং বিষ্ণবে ওম নমো। তারপরে দেখো হোম যজ্ঞ করছে, তো সেটাও একটু শেয়ার করলাম। তো গেছি আমরা, ওখানেই খাওয়া দাওয়া করব রাত্রেবেলা, বলছিল যে ওখানেই খেতে। তো তাই একবেলারই রান্না করেছিলাম, তো তাই সবাই বসছি ওখানটা, একটু শেয়ার করলাম। আমি বলি গেছি চলো, আমাদের লাইফস্টাইল আর কী আছে, সারাদিনে যা যেই সব হয় সেগুলোই শেয়ার করব। তো আমার দেওর যা একটা গোপু সোনাকে নিয়ে এসছে, তো খুব ভালো লাগলো। 2 বাড়িতে 2টো গোপু সোনা, তো খুব সুন্দর, সেটা আমি দেখাবো। একই সঙ্গে গোপু সোনাকেও প্রতিষ্ঠা করে নিল, আর একদম সত্যনারায়ণ পুজোও করলো, দুটো একসঙ্গেই করলো। তো তাই সেটাই। চলো গোপু সোনাকে অবশ্যই দেখাবো, তো দেখতে থাকো। ছোট্ট একটা ভিডিও, প্লিজ স্কিপ করো না বন্ধুরা। তো চলো যজ্ঞটা হয়ে যাক, তারপরে আমি গোপু সোনাকে দেখাচ্ছি। সত্যি গোপু সোনাকে দেখে সত্যি মনটা খুব ভরে গেল। সত্যি গোপু সোনা না, সত্যি একটা বাচ্চার মতন। সবার বাড়িতে কত সুন্দর বাল্য সেবা করে সবাই, তাই না বলো? ভীষণ ভালো লাগে, যাদের ঘরে আছে গোপু সোনা খুব ভালো লাগে। আর সত্যি সেবা করতে না খুব খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। গোপু সোনা যবে থেকে বাড়িতে এসছে, সত্যি আমার তো মনে হয় সত্যি আমি আর একজন সন্তান পেয়েছি, আমার 3ও সন্তান। তাই তো চলো বন্ধুরা, এই দেখো গোপু সোনাকে দেখো, এখানে সত্যনারায়ণ পূজা হচ্ছিল। এই দেখো গোপু সোনা, দেখেছো বসে আছে, দেখো কি সুন্দর না, মুখটা ভারী মিষ্টি, বলো কত সুন্দর। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সবাই শুভরাত্রি, টাটা।